আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত তাহারাত এবং সালাতের উপরে নিয়মিত ক্লাস আমরা করে যাচ্ছি। তো আজকে আমাদের সালাতের পঞ্চম ক্লাস। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকে 22শে জিলকাদা 1445 হিজরির রোজ বৃহস্পতিবার বাদুল আসর। তো ইতিপূর্বে আমরা সালাতের শুরু থেকে নিয়ে কেরাত পড়া অর্থাৎ দাঁড়ানো, এরপরে দাঁড়িয়ে যে হাত বেঁধে তেলাওয়াত পর্যন্ত আমরা এসেছি। কি তেলাওয়াত আমরা পড়ব সেটাও জেনেছি। আজকে তেলাওয়াত শেষ করে আমরা যে রুকুতে যাব, রুকু থেকে আমাদের আলোচনা শুরু হবে। তো তেলাওয়াতের পর বা কেরাতের পর আমাদের রুকু যাওয়া, রুকুতে যাওয়া এটাও জরুরি। আর রুকুতে যাওয়ার সময় তাকবীর বলা, আল্লাহু আকবার বলে তাকবীর বলা। আর তাকবীর বলার সময় হাত উঠানো, রফুল ইয়াদাইন, এটা রফুল ইয়াদাইনের দ্বিতীয় স্থান। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেমনটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি আমরা শুনেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ইফতাতাহাস সালাহ ওয়া ইযা কাব্বারা লিররুকু ওয়া ইযা রাফা মিনহু ইলা আখিরিল হাদিস। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজ শুরু করতেন এবং রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তখন তিনি হাত উঠাতেন। কানা ইয়ারফাউ, এটা কন্টিনিউ বোঝানো হয়েছে, তিনি সারা জীবন এই আমলটা করেছেন, এটাই বোঝায়। যেমনটি সহিহ বুখারীতে এসেছে 735 নম্বর হাদিসে। তাহলে এটা আমরা পেলাম। তাহলে রুকুতে যাব আমরা উভয় হাত আগের নিয়ম অনুযায়ী উভয় কাঁধ বা কানের লতি বরাবর বা মাঝামাঝি রেখে হাত উঠাবো, এটা আমরা জানবো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে এই রুকুতে গিয়ে আমরা আমাদের পিঠ মাথা বরাবর হয়ে যাব, একেবারে বরাবর হয়ে যাব। মাথা উপরে উঠবে না, আবার মাথা নিচে চলে যাবে না। এটা যেমনটি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস, কানা ইযা রাকা লাম ইউশখিস রাসাহু ওয়া লাম ইউসাউবিহু ওয়ালাকিন বাইনা যালিক। তো তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন তিনি মাথাকে উপরে উঠাতেন না এবং তিনি আবার মাথাকে নিচু নামিয়ে দিতেন না, একেবারে। তাহলে কি ওয়ালাকিন বাইনা যালিক, এবং মাঝামাঝিতে তিনি তার মাথা পিঠ রাখতেন, বরাবর করে দিতেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আর একটা হাদিস যে আছে সেটা অবশ্য হাদিসটা দুর্বল, যে এমনভাবে পানি ঢাললেও পিঠে সেটা পড়তো না, স্থায়ী থাকতো। হাদিসটা সম্মানিত দর্শক মণ্ডলী এটা দুর্বল, যেটা ইবনে হাজার আসকালানি তার তালখিসে দুর্বল বর্ণনা দিয়েছেন। এরপরে আসেন আমরা যেটা করব দোয়া। এখন রুকুতে চলে গেছি সুন্দরভাবে, এবার দোয়া কি বলবো? দোয়ার বেশ কিছু দোয়া আছে, যেমন সুবহানা রব্বিল আযিম। তো দোয়া বলবো আমরা সুবহানা রব্বিল আযিম। এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেমন যে যখন এই আয়াতটি নাজিল হলো, ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযিম, যখন সূরা ওয়াকিয়ার 74 নম্বর আয়াত নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জালুহা ফি রুকুইকুম, তোমরা তোমাদের এই পছন্দ হয়েছে আর আল্লাহর হুকুম হয়েছে, এটা তোমরা তোমাদের রুকুতে রাখো বা রুকুতে ব্যবহার করো, যেটা আমরা সুবহানা রব্বিল আযিম বলে থাকি। এরপরে ঠিক এমনই ভাবে যখন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা নাজিল হলো, তখন তিনি বলেন জালুহা ফি সুজুদিকুম, তোমরা এই অংশকে অর্থাৎ সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা যখন নাজিল হলো তখন
সুবহানা রাব্বিয়াল আলা এটা তোমরা রুকু তোমাদের সিজদাতে স্থাপন করো। তো এই হচ্ছে এই রুকুর দোয়া। এছাড়া আরো আছে, তবে এটা তাহলে রুকু এবং সিজদা উভয়টি হচ্ছে আল্লাহর তাসবিহ বর্ণনার অবস্থা। এখানে তেলাওয়াত করা নিষিদ্ধ, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী নুহিতু আন আকরাল কুরআনা রাকিয়ান আও সাজিদা ফাম্মার রুকু ফাআযিমু ফীহি রাব ওয়া আম্মা সুজুদ ফাআকসিরু ফীহি মিনাদ দুআ ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম। যে দেখো আমি হুকুম প্রাপ্ত হয়েছি, আমাকে নিষিদ্ধ করা হয়েছে আমি যেন রুকুতে বা সিজদাতে আমি তেলাওয়াত না করি, কোরআন থেকে না পড়ি। তো বরং কি করো, যখন রুকুতে তোমরা কি করো, বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব সম্মান বয়ান করো, হ্যাঁ, তো এর মধ্যে তোমাদের রবের, আর সিজদাতে তোমরা বেশি করে দোয়া করো। ও এটা যথাসম্ভব এটা কবুল হওয়ার আশা করা যায় সিজদার অবস্থাতে। তো এখানে তাহলে বোঝা গেল আমরা তেলাওয়াত না করে এই যে সুবহানা রাব্বিয়াল আযীম বলবো রুকুতে, আর সিজদার বর্ণনা আসবে ইনশাআল্লাহ। তো এখানে স্পষ্ট, তাহলে এখানে রুকু যেহেতু এই আল্লাহর বড়ত্ব প্রশংসা এবং আল্লাহর সম্মান বর্ণনার জায়গা, অতএব আমরা তার অর্থ এই নয় যে দোয়া করা যাবে না। যেমন এখানে আসলো যে তোমরা সিজদাতে দোয়া করো বেশি করে, যেটা কবুল হওয়ার আশা রয়েছে। এর অর্থ এই নয় যে রুকুতে আমরা দোয়া করতে পারবো না, দোয়াও করা যাবে, তবে সে রুকুতে আমরা বেশি বেশি তাসবিহ পড়বো, কম হলেও দোয়া করতে পারবো, আর সিজদাতে বেশি করে আমরা দোয়া করব, এটাও বোঝা যাচ্ছে। তো যেমন রুকুতে আমরা এই দোয়াও পড়তে পারি, যেমন সিজদাতে পড়তে পারি, সেটা দ্বিতীয় দোয়া হিসেবে আমরা এটা জানতে পারি। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, তাহলে এটা তো দোয়া, এটা রুকুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এটা রুকুতে আমরা পড়তে পারি। তৃতীয়ত আমরা এরকম আরো দোয়া আছে রুকু অবস্থায়, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই দোয়াটাও পড়তে পারি। আরো দোয়া আছে আমরা এগুলা পড়তে পারি। এখন কতটুকু আমরা সময় ক্ষেপণ করব রুকুতে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণত যেটা নিয়ম ছিল, প্রায় 10 বার এই দোয়া পড়ার মতো সময় তিনি ক্ষেপণ করতেন তার রুকুতে। তো আমরাও এটা করতে পারি। তো তিনবার, হ্যাঁ, এটা উচিত হবে আমাদের 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলা। এরপরে রুকু শেষ করে আমরা রুকু থেকে উঠব, রুকু থেকে ওঠা। তো রুকু থেকে ওঠার সময়ও আল্লাহু আকবার, রুকু থেকে ওঠার সময় আমরা বলবো সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, আর হাত উঠাবো যেমনটি আমরা রুকুতে যাওয়ার সময় হাত উঠিয়েছি কাঁধ বা কান বরাবর, যেটা যে হাদিসের ভিত্তিতে, যেমন ইতিপূর্বে বলা হলো কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ইফতাতাহাস সালাহ ইযা কাব্বারা লিরুকু ওয়া ইযা রাফা মিনহু। তাহলে ওয়া ইযা রাফা মিনহু, যখন তিনি রুকু থেকে উঠতেন তখনও তিনি উভয় হাত কাঁধ বা কান বরাবর, হাদওয়া মাঝে আছে হাদওয়া মানকাবাইহি, তিনি কতটুকু হাত উঠাতেন, হাদওয়া মানকাবাইহি অর্থাৎ কাঁধ বরাবর। তো কাঁধ বরাবর, তাহলে আমরা রুকু থেকে ওঠার সময় যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবো, তখন কাঁধ বরাবর আমাদের উভয় হাত উঠবে। এটাও সহিহ বুখারীর ওই একই হাদিস, যেটা 735 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। এটা বলা হয় তাকবীর ইন্তেকাল, মানে আমি যে পরিবর্তন হচ্ছি এক অবস্থা থেকে আরেক অবস্থা, এই পরিবর্তনের তাকবীর এগুলা সব তাকবীর, এগুলা ওয়াজিবের অন্তর্ভুক্ত। এটা ইমাম আহমদ বিন হাম্বলের মত। তো এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। আর যেটা প্রথম বলেছিলাম যে তাকবীরে তাহরিমা, ওটা রুকন, ওটা ফরজ, ওটা জরুরি, ওটা ছুটে গেলে সালাত বাতিল হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার রুকু থেকে আমরা উঠে কি দোয়া পড়ব? রুকু থেকে উঠে দোয়ার বিভিন্ন রূপ আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন যে রব্বানা ওয়ালাকাল হামদ, তারপর রব্বানা লাকাল হামদ দ্বিতীয়, তারপর আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ তৃতীয়, তারপরে আবার এটাও বলেছেন যে আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, ওয়াও ছাড়া ওয়াও সহ, তাহলে তো দুটো হয়ে গেল। আবার আল্লাহুম্মা দিয়ে ওয়াও ছাড়া
অ সহ 4টা। এছাড়াও আরও দোয়া আছে যেটা বুখারীতে এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, 796 নম্বর হাদিস, এটা সহিহ বুখারীর। তো এটা পড়তে আরও অনেক আছে, যে আরও অনেক আছে, তো সেগুলো আমরা পড়তে পারি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেমন সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল-আরদি ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দ, এটাও আছে। এখন ইমাম এবং মুক্তাদি, হ্যাঁ, এই সামি আল্লাহু লিমান হামিদা বলবে কি বলবে না মুক্তাদি, এক্ষেত্রে অবশ্য মতভেদ আছে। ইমাম এবং একাকী যদি নামাজ পড়ে তাহলে তো সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদু এগুলা বলবে, কিন্তু যদি মুক্তাদি হয় তাহলে শুধু রব্বানা ওয়ালাকাল হামদু রব্বানা লাকাল হামদু বলবে, এই মর্মে দ্বিমত রয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যেটা, যে ইমাম মুক্তাদি উভয় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ এগুলা উভয় বলবেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, তার আমল ছিল, অতএব নবীর আনুগত্য করা, এটা অনুসরণ করা, এটা আমাদের জন্য জরুরি। এছাড়াও এটা যেহেতু একটু আগে বললাম যে এটা তাকবীর ইলতিকাল বা সামি আল্লাহু লিমান হামিদা, এটা পরিবর্তনের একটা জিকির, অতএব পরিবর্তন তো ইমামও হয় মুক্তাদিও হয়, অতএব ইমাম যেহেতু বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তবে মুক্তাদিও অনুরূপ বলবে সামি আল্লাহু লিমান হামিদা। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটাই তিনি মত প্রকাশ করেছেন, যে কারণ পরিবর্তনের সময় তাহলে আমি কি বললাম, তাহলে চুপ থাকলাম, চুপ থেকেই আমি উঠে দাঁড়িয়ে রব্বানা ওয়ালাকাল হামদু বললাম, হ্যাঁ, এটা মাশাআল্লাহ তার মত। এছাড়াও আরো অন্য হাদিস আছে যেটা ইশারা করে এটার উপরে, যদি হাদিসটা সহিহ শুদ্ধর ব্যাপারে কিছু ইয়াদ থাকতে পারে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে দুইটা মতই আছে যে মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, হ্যাঁ, এটা জমহুর উলামায়ে কেরামের মত। তবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, যেদিকে গেছেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ, যে যেহেতু এটা পরিবর্তনের জন্য একটা খাস জিকির সামি আল্লাহু লিমান হামিদা, এটার নামে বলেছেন, তো ইমাম মুক্তাদি উভয় ক্ষেত্রে আদিষ্ট, যদিও হাদিস মাশাআল্লাহ স্পষ্ট রয়েছে যে ফাইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়ালাকাল হামদ, যে যখন ইমাম বলবেন যে সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ। আসলে এটা ওই যে আমিনের যেরকম যে ফাইদা ক্বালা ইমামু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন যেমন আছে, তো ওখানেও তো ইমাম মুক্তাদি উভয় সূরা ফাতিহা পড়াটাই স্বাভাবিক, তেমনই ভাবে আমিন বলবে ইমাম মুক্তাদি উভয়। এক্ষেত্রেও এই মতটা নেওয়া যায় যে মুক্তাদিও সামি আল্লাহু লিমান হামিদা বলবেন এবং ইমাম তো বলবেনই, আল্লাহু আলাম। তো এবার আসেন কতটুকু সময় আমরা ক্ষেপণ করব এই যে রুকু থেকে দাঁড়িয়ে। তো এটা লম্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দাঁড়ানো অবস্থায় থাকতেন, যেমন রুকুতে অনুরূপ পরিমাণ প্রায় দাঁড়ানো অবস্থায় তিনি ক্ষেপণ করতেন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে। তো এমনকি হাদিসে যেটা এসেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ক্বালা হাত্তা নাকুলা কাদ আওহামা সুম্মা ইয়াসজুদু সুম্মা ইয়াকউদু বাইনা সাজদাতাইন হাত্তা নাকুলা কাদ আওহাম। এটা হাদিসটি ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে বর্ণনা দিয়েছেন। কিন্তু এই হাদিসের প্রতি আমাদের আমল কোথায় সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী? এক শ্রেণীর মুসল্লি তো দেখা যায় যে কোন রকম শুধু রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা এটা বলা সারা, কিন্তু তার সিজদায় যাওয়া আর বাকি নেই। এটা একেবারে খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যতটুকু থাকতেন ততটুকু দাঁড়িয়ে থাকতেন। তার স্পষ্ট মুসলিম শরীফের হাদিস যেটা আপনাদেরকে বলছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে যখন তিনি সামি আল্লাহু লিমান হামিদা এরপর তিনি দাঁড়িয়ে থাকতেন। এরপরে সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা মনে করতাম যে তার বোধহয় ভুল হয়ে গেছে, মনে হয় তিনি আর সিজদা যেতে ভুলে গেছেন। হ্যাঁ, এরপরে যখন তিনি সিজদা করতেন, এর প্রথম সিজদা থেকে উঠে যে বসে যেতেন, দুই সিজদার মাঝে বসা, এমন ভাবে বসতেন যে আমরা মনে করতাম, সাহাবারা বলছেন যে মনে হয় তিনি ভুলে গেছেন আবার দ্বিতীয় সিজদা যেতে। তাহলে কি মনে করছেন দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদেরকে এই সময় ক্ষেপণ করতে হবে না হবে না? তো প্রায় অন্য বর্ণনায় আছে যে প্রায় সেম হতো, তার রুকু, তার সিজদা, তার ওই যে রুকু থেকে উঠে দাঁড়ানো এবং উভয় সিজদার মাঝে বসা। তো এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। আর এই দাঁড়িয়ে
সোজা হওয়াটাও এই সালাতের একটি রোকন বা অপরিহার্য, তেমনিভাবে উভয় সিজদার মাঝে বসাটাও এটাও জরুরি বিষয়। আর অনেক মুসল্লি দেখা যায় যে রুকু থেকে উঠে দাঁড়িয়েই তারপরে আবার সঙ্গে সঙ্গে সিজদায় চলে যায়, তেমনিভাবে প্রথম সিজদা থেকে উঠে স্থিরতা অবলম্বন না করে দোয়া না পড়ে দ্বিতীয় সিজদা চলে যায়। এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। হ্যাঁ, তারপরে আমাদের এই সুরতটা কেমন হবে, দাঁড়িয়ে থাকার সুরতটা কেমন হবে এ সম্পর্কে দেখেন হাদিস শুনেন, যেটা আবু হুমায়দা সাদি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ক্বালা ফাইদা রাফা রাসাহু ইস্তাওয়া হাত্তা ইয়াউদা কুল্লু ফাকারিন ইলা মাকানিহি। এটা সহিহ বুখারীতে এসেছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। চিন্তা করেছেন যে যখন তিনি মাথা উঠাতেন এই রুকু থেকে, ইস্তাওয়া হাত্তা ইয়াউদা কুল্লু ফাকারিন ইলা মাকানিহি, এমনকি উঠার পরে তার প্রত্যেকটা জোড়া তার আপন স্থানে ফিরে আসতো, তার বলেন যে আমরা রুকু থেকে এইভাবে উঠেই যে সিজদা চলে যায়, এটা কি আমল হলো? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা স্পষ্ট হাদিস, যেটা সহিহ বুখারীতে এসেছে 828 নম্বর হাদিস। এটা সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা দাঁড়ানোর ধরনটাও পেয়ে গেলাম। হ্যাঁ, আর ওখানে যে দোয়া অনেকগুলো আছে সেগুলো আমরা পেলাম। তাহলে এক কথায় তাহলে এখানে আমরা সতর্ক হব, আমরা যেন তাড়াহুড়া না করি নামাজে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার আসেন সিজদা। এবার আমরা রুকুর পর্ব শেষ করলাম, রুকু থেকে দাঁড়িয়ে গেছি, সুন্দরভাবে স্থিরভাবে দাঁড়িয়ে আছি, এরপর এখন সিজদা যাব। সিজদা এটাও সালাতের অন্যতম একটি রোকন। তো এটা সিজদায় যাওয়ার সময় আবার এই যে আমরা রুকু থেকে ওঠার সময় হাত উঠিয়ে কাঁধ বা কান বরাবর হাত উঠিয়ে দাঁড়িয়েছি, এরপরে দোয়া পড়লাম, স্থিরতা অবলম্বন করলাম, এরপরে সিজদা যাব। এই সিজদা যাওয়ার সময় কিন্তু আর রাফুল ইয়াদাইন করার বর্ণনা নাই সাধারণত। হ্যাঁ, এটা নাই। তাহলে হাত উঠানো ছাড়াই, রাফুল ইয়াদাইন ছাড়াই আমাদেরকে সিজদায় যেতে হবে। হ্যাঁ, এটা পেলাম। তো এটা সম্পর্কে এটা কানা ইয়ারফু মা কুল্লি খাফজিন ওয়া রাফইন একটা বর্ণনা যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নিচু এবং উপর হওয়ার সময় তিনি হাত উঠাতেন। হাদিসটা শুদ্ধ নয়। এইটার উপর আমল করে কেউ সিজদা যাওয়ার সময়, সিজদা থেকে ওঠার সময়ও রাফুল ইয়াদাইন করে থাকেন, কিন্তু এটা আমলযোগ্য নয়। এই জন্যে হাদিসটা এটা দুর্বল। তো তাহলে এইটা হাদিসটা কোনটা সহি যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিরু মা কুল্লি খাফজিন ওয়া রাফ, ইউকাব্বিরু ইয়ারফাউর জায়গায় ইউকাব্বিরু, এই হাদিসটা সহি শুদ্ধ। এই হাদিসটা যেমন ইমাম তিরমিজিতে বর্ণনা করেছেন, হাসান সহিহ বলেছেন। তারপরে শারহ মুশকিল আসারে আছে। তাহলে প্রত্যেক তাকবীরে হাত উঠানো এটা ঠিক আছে। প্রত্যেক তাকবীর বলার সময় প্রত্যেক উঠানো এবং নামানো, প্রত্যেক উঠা এবং নামার সময় তাকবীর বলার বর্ণনাটি সহি শুদ্ধ। এটা আমরা আমল করতে পারি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তেমনি ভাবে আমরা তখন এটা কি করলাম, সিজদায় যাব। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাজাদা ওয়াদা রুকবাতাইহি ওয়াদা ক্বাবলা ইয়াদাইহি। এখন একটা গুরুত্বপূর্ণ মাসআলা সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা আমাদের সাথে আছেন, যে এখন আমরা যে রুকু থেকে সিজদায় যাব আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে এবং হাত না উঠিয়ে, এখন হাত জমিনে আগে রাখবো নাকি আগে হাঁটু আগে রাখবো, এ বিষয়ে দ্বন্দ্ব উলামায়ে কেরামের। উভয়টির দলিল আছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এক্ষেত্রে যেমন হাদিসে এসেছে সুনান গ্রন্থে যে ইযা সাজাদাল মুসাল্লি ইয়াদা
ইয়াদাউ রুকবাতাইহি সুম্মা বাদা যালিকা ইয়াদাউ ইয়াদাই। হ্যাঁ, ও হাদা এটাই হচ্ছে অধিকাংশ আলেম ওলামাদের কাছে অগ্রাধিকার প্রাপ্ত, যেটা আবু দাউদে 838 নম্বর হাদিসে এসেছে যে আগে হাঁটু রাখার, আগে হাঁটু তারপরে হাত রাখার সিজদার সময়। তবে হ্যাঁ, আরেকটি হাদিস এসেছে, এটা ওয়াইল ইবনে হুজুরের বর্ণিত হাদিস। আরেকটি যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেটাতে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা সাজাদা আহাদুকুম ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাঈর ওয়াল ইয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি। এই হাদিসটি আবু দাউদ তার 840 নম্বর এতে উল্লেখ করেছেন এবং সনদটা সহিহ বলেছেন ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তবে এই হাদিসটির ব্যাপারে অনেক কথাই আছে, তার সংক্ষিপ্ত কথা, এটাও সহিহ হাদিস, কিন্তু ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে যে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে হাত আগে রাখো, তবে আলাদা সে যেন হাত আগে রাখে হাঁটুর আগে। এই হাদিসটার অনুবাদ হচ্ছে যখন তোমাদের কেউ সিজদা করবেন তখন সে যেন উট বসার মতো না বসে, উটের বসার মতো না বসে, বরং সে কি করবে, তার উভয় হাত আগে রাখবে হাঁটুর আগে রাখবে উভয় হাত। এটা তো এই ক্ষেত্রে সমাধানযোগ্য অনেক লম্বা কথা, এই ক্ষেত্রে সমাধানযোগ্য কথা যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন ফায়ারান নাস সূরাতাইনি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি উভয় অবস্থাটা তিনি জায়েজ মনে করেন। আগে হাত রাখাও তিনি জায়েজ মনে করেন, আগে হাঁটু রাখাও জায়েজ মনে করেন। হ্যাঁ, তো তিনি যে বলছেন যে যেমন ইবনে কাইয়িম যে বলেছেন যে হাত আগে রাখা, এই কথাটা যে হাদিসের শব্দের উলট পালট হয়ে গেছে, তো বলছে এটা আসলে না। এরপরে এটা শেখ এই বর্ণনাগুলা দিচ্ছেন, এই সমাধানগুলা যেগুলো দিচ্ছেন শেখ আব্দুল করিম আল খুদাইর হাফিজাহুল্লাহ, মাশাআল্লাহ, খুব মাশাআল্লাহ জাদরেল একজন বিজ্ঞ, এখানে উচ্চ উলামা পরিষদের একজন সদস্য। তিনি বলছেন যে এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথাটাই ঠিক, যে তিনি বলছেন যে দুটা মতই হচ্ছে কেলতাই হুমা সাহিহাতানি ওয়া জায়েজাতান, দুটাই শুদ্ধ এবং দুটাই জায়েজ। সাওয়াউন কাদ্দামা ইয়াদাইহি ওয়া সাওয়াউন কাদ্দামা রুকবাতাইহি, চাই হাত আগে দেখ বা হাঁটু আগে দেখ, ফালা ফারক, এর কোনো পার্থক্য নাই। ফাইহদাহুমা সাবিতা মিন ফি'লিহি, দুই মতের একমত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, যেটা আবু দাউদের বর্ণনায় আমরা পেলাম ওয়াইল ইবনে হুজুর। আর দ্বিতীয় বর্ণনা যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সেটাও তার যে মৌখিক বর্ণনা যে ওয়াল ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, সে মুসল্লি যেন কি করে, যে তার উভয় হাত আগে রাখে। তাহলে আর এটা তাহলে মূল কথা হচ্ছে এখানে নিষিদ্ধ তো অবশ্যই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন লা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাঈদ। তাহলে নিষিদ্ধটা কোনটা? তো শেখ আব্দুল করিম আল খুদাইর বলছেন এই নিষিদ্ধ হচ্ছে কি, যে এই যে নিচে নামাটা, হাত নিচে নামুক আর উভয় হাঁটু নিচে নামুক, এই নিচে নামাটা খুব জোরে সরে যেন না নামে। যেমন ভাবে উট জোরে বসে, ধপস করে যেমন উট বসে যায়, বসার ফলে ওখানে যা ধুলা বালি পাথর যা আছে সব ছিটকে পড়ে যায়, একেবারে কেঁপে ওঠে জমিন। এইরকম ভাবে মুসল্লি যেন সিজদাতে যখন যাবে এইভাবে না যায়, এটা হচ্ছে নিষিদ্ধ। আর এটা একটা জন্তু, এই জন্তুর সাদৃশ্য পোষণ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এখানেই নয়, বরং আরো অন্যান্য বর্ণনাতেও তিনি জন্তুর সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন। তো তিনি এটাই সমাধান দিচ্ছেন। তাহলে মূল কথা যেটা আমল করা যায় সমস্যা নেই, নিষিদ্ধ ওটা উটের বসার মতো বসো না বলতে তিনি যেটা বলছেন যে এটা জোরে সরে বসা, হ্যাঁ জোরে সরে বসা। যেমন তিনি উদাহরণ দিয়েছেন যে কোরআন মেঝেতে রাখা, কেউ যদি আস্তে রেখে দেয় এটা জায়েজ আছে, কেউ যদি এই কোরআনকে জোরে ভাবে রেখে দেয়, ফেলে দেয়, তাহলে এটা হারাম। হ্যাঁ,
এটা ইসলাম নষ্টকারী কারণও হয়ে যেতে পারে ফেলে দেওয়াটা। তো ঠিক ওটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষেধ করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাম অন্য ক্ষেত্রে জানোয়ারের সাদৃশ্য স্থাপন করতে নিষেধ করেছেন, যেমন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাকরাতিল গুরাব ওয়া ইফতিরাশিস সুবু ওয়া আন ইউতিনা রাজুলুল মাকানা ফিল মসজিদে কামা ইউতিনুল বাঈর, যে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাহাবী বর্ণনাকারী বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে আমরা সিজদায় যেন কাকের ঠোকরানোর মতো না ঠোকরাই, তেমনি ভাবে জন্তুর চতুষ্পদ জন্তুর যে বসে যাওয়ার মতো না বসে যায়, তেমনি ভাবে যেমন উট নির্ধারিত একটা জায়গায় সবসময় বসে ওইভাবে জায়গা গ্রহণ যেন না করে উটের জায়গা গ্রহণ করার মতো এখানেও তাহলে যেন আমরা সিজদায় ওইভাবে না যাই যেমনভাবে উট ওইভাবে বসে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন যে সিজদার অঙ্গ প্রত্যঙ্গ। সিজদার অঙ্গ প্রত্যঙ্গ কয়টি? তো সিজদা কয় অঙ্গে আমরা করব? আমরা সিজদা যাব এটা বুঝলাম, ধীরে সুস্থে আমরা সিজদায় যাব। তো এই কয় অঙ্গে সিজদায় যাব এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, হুকুম হয়েছে আমার প্রতি যে আমি যেন 7 অঙ্গে সিজদা করি। তাহলে রাসূল সাল্লাল্লাহু কি বলছেন? হুকুম হয়েছে, আমাকে হুকুম করা হয়েছে। কে হুকুম করেছেন? এক আল্লাহ ছাড়া আর কে রাসূলকে হুকুম করবেন? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সরাসরি 7 অঙ্গে সিজদা করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন রাসূলের মাধ্যমে। তো সম্মানিত, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে 7 অঙ্গ, 7 অঙ্গ কি কি? এই যে কপালটা হচ্ছে আসল, এর তাবে হচ্ছে নাক, কপাল এবং নাক। এরপরে দুই হাত আঙ্গুল সহ, 2 হাতের এই যে তালু আঙ্গুল সহ, এরপরে 2 হাঁটু, এরপরে তারপরে 2 পায়ের আঙ্গুলের মাথা। তাহলে 6, আর এই যে মাথা এবং কপাল এবং নাক এটা মিলে 7ম এটা হলো। তো এখানে একটা যে আমরা হাত যখন রাখবো অতএব তালু এবং হাতের আঙ্গুল সহ আমরা মেঝেতে রাখবো, শুধু তালু বসাবো না, শুধু আঙ্গুল না, তাহলে হাতের তালু এবং আঙ্গুল উভয়টাই জমিনে বসবে এবং কেবলামুখী আমরা একত্রিত, আঙ্গুলগুলা একত্রিত হয়ে কেবলামুখী হয়। যদি এইভাবে ছড়িয়ে দেই তাহলে দেখেন কেবলা বিচ্যুত হয়ে গেল। এইভাবে যদি করি তাহলে আমাদের কেবলামুখী হবে আঙ্গুলগুলা। তাহলে এইগুলা মিলিয়ে হাতের তালু আঙ্গুল মিলিয়ে আমরা কেবলামুখী রেখে দেব। আর পেশানি, কপাল এবং নাক উভয়টা জমিনে বসাবো। কপাল তো বসাইতেই হবে, কেউ যদি কপাল না বসায় শুধু নাক বসায় জমিনে তাহলে তার সালাত হবে না, এটা ঐক্যমত। কিন্তু কেউ যদি শুধু নাক কপাল বসায় নাক না বসায় তাহলে সালাত, কিন্তু শুধু নাক বসালে সালাত হবে না, এটাই অগ্রাধিকার প্রাপ্ত মত। তেমনি ভাবে আমরা হাঁটু বসাবো সুন্দর করে, এরপরে উভয় পায়ের আঙ্গুলগুলা বসাবো, উভয় পায়ের আঙ্গুলগুলা কেবলামুখী করে ভেঙ্গে কেবলামুখী করার চেষ্টা করব। যাদের আঙ্গুল ভাঙবে বা কেবলামুখী হতে পারে তাদের জন্য, আর যাদের আঙ্গুল কড়া, বিশেষ করে বয়স্ক লোকদের যদি আঙ্গুল না ভেঙে কেবলামুখী না হয় তাহলে তো সেক্ষেত্রে জরুরি নয়। তো এক কথায় এই বিষয়গুলো আমরা এভাবে লক্ষ্য করব সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার আসেন আমরা যে সিজদায় গেলাম, এরপরে এইটা কি করতে হবে যে এখন সিজদা কিসে দিব? জমিনে দিব। জমিন সরাসরি মেঝে, সরাসরি মাটিতে সিজদা দেওয়াটাই হচ্ছে আসল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তুহুরা, যে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন যে সমস্ত জমিনকে মসজিদ এবং পবিত্র বানিয়ে দিয়েছেন। তাহলে মাটিতে সরাসরি সিজদা দেওয়া এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এছাড়াও তিনি তার থেকে সাব্যস্ত হয়েছে কোনো কিছু চাটাই বিছিয়ে বা কার্পেট বিছিয়ে আমরা সিজদা দিতে পারি, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে ওয়াসাবাতা নৌসাজদা আলাল খুমরা, যে তিনি যে কার্পেটে বা চাটাইয়ে পাটিতে তিনি সিজদা দিয়েছেন। এক্ষেত্রে সমস্যা নেই দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার আসেন আমরা যে বিষয়টা পড়ব যে সিজদার সময় যে আমরা কিছু রাখতে পারি কিনা। সিজদা
সিজদা কোনো উঁচা জায়গাতে করা যাবে না, একেবারে সে মেঝের উপরে করতে হবে। আবার সিজদার সময় আলাদা কিছু এই কপালে রাখা যাবে না, নাকে কপালে রাখা যাবে না, কিন্তু যেমনটি বেদাতি সম্প্রদায় বা শিয়া রাফেজি সম্প্রদায়, শুধু বেদাতি নয় তারা, যে তারা এই কপালের জায়গাতে একটা কাঠ রাখে বা একটা মাটি রাখে তারা। তো যেটা জানা গেছে তারা আসলে মূলত ওটা কারবালার মাটি তারা সংগ্রহ করে ওটাকে পাথর হিসেবে ব্যবহার করে, কারবালার মাটিতে তারা সিজদা করে, অন্য মাটি তারা সিজদা করতে চায় না, বা ওটা না থাকলেও তার স্থলাভিষিক্ত কিছু নিয়ে তারা সিজদা করে। এটার কোনো ভিত্তি নেই, এটা জায়েজ নেই, এটা করা যাবে না সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এরপরে আসেন আমরা গিয়ে গেছি। এরপরে এখন সিজদা অবস্থায় আমাদের পা কিভাবে থাকবে, দুই পা কিভাবে থাকবে, দুটা মতই আছে। যে আমরা যে বললাম আঙ্গুলগুলা ভেঙে কিবলামুখী করার চেষ্টা করব দুই পা, আর পা ছড়ায়া ফাঁক রাখতেও পারি বা মিলিয়েও রাখতে পারি। মিলিয়ে রাখার দলিল হিসেবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছিলেন, তো তিনি হাত দিলেন, তো দেখলেন ওয়াকাত ইয়াদি আলা বাতনি কাদামাইহি, তো আমার হাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় পায়ের উপরে পড়লো। তাহলে উভয় পায়ে পড়লো, এই থেকে মাসলা নেওয়া যায় যে পা দুটা মিলানো ছিল বিধায় তার হাতটা উভয় পায়ের উপরে পড়েছে। তো জরুরি না যে মিলিয়ে একেবারে মিলিয়ে যে রাখতে হবে তা জরুরি না, হয়তো কাছাকাছি ছিল, কাছাকাছিও রাখা যেতে পারে, হ্যাঁ, এক্ষেত্রে বাধ্যবাধকতা নেই। এবার আসেন সিজদায় আমরা রাখবো, ফাঁকা রাখবো, হ্যাঁ, একেবারে জড়সড় হয়ে সিজদা করব না, বরং ফাঁকা রাখবো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাজাদতা ফাদা কাফাইকা ওয়ারফা মিরফাকাইক, স্পষ্ট হাদিস, যে যখন তুমি সিজদা করবে তো তুমি তোমার হাতটা রাখবে, এই যে হাতের এই যে তালু রাখবে, এরপরে কি করবে, তোমার এই দেখেন মিরফাকাইক, এবং তোমার উভয় এই যে এই হাতের উভয় যে এই যে কোনই এটাকে উপরে রাখবে। কিন্তু তাহলে এইভাবে পেড়ে রাখার এখানে কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে হুকুম দিয়েছেন কি, যে সিজদা করলে তুমি হাতের তালুটা মেঝেতে রাখবে আর তোমার এই যে কোনইটা উপরে রাখবে, কোনইটা উপরে রাখবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তাহলে ফাঁকা রাখতে হবে। তাহলে বিশেষ করে এটা হাতটা উভয় এটা ফাঁকা রাখা, এটাই হচ্ছে আসল। বিশেষ করে ইমাম এবং একাকী নামাজ পড়লে তো এই ফাঁকা রাখতে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি যদি জামাতের সাথে পড়া হয়, তখন যদি মুসল্লি থাকে আশপাশে, তখন এমন আমরা প্রশস্ত করব না হাতটাকে যে অন্য মুসল্লির কষ্ট হবে, এটা যেন না হয়। কষ্ট না দিয়ে উপরে হাতটা উপরে রাখতে হবে, যতটুকু ফাঁকা রাখা যায় ততটুকু ফাঁকা রাখবো। এমনকি এমনও হাদিস এসেছে যে যে এমন ফাঁকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, এমনভাবে বেশি করতেন ফাঁকা যে তার এই শুভ্রতা, বগলের শুভ্রতা দেখা যেত, এমনকি চাইলে ছাগলের বাচ্চা চলে যেতে পারতো। হ্যাঁ, তাহলে ফাঁকা না রাখলে কিভাবে যাবে? তো এটা সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার আসেন আমরা দোয়া পড়ব। আমরা কি দোয়া পড়বো সিজদায় গিয়ে? তো যেমন আমরা রুকুতে শুনেছি, যে রুকুর অবস্থায় শুনেছি সুবহানা রাব্বিয়াল আলা বলা, যে যখন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ইজআলুহা ফি সুজুদিকুম, তোমরা এই অংশকে তোমরা তোমাদের সিজদায় স্থাপন করো। তাহলে সুবহানা রাব্বিয়াল আলা এটা আমরা পড়বো। তো আর এখানে অধিক দোয়ার স্থান এই সিজদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন ইতিপূর্বে গেছে যে আম্মা সুজুদ ফাআকসিরু ফিহি মিনাদ দুআই ফাকামিনুন ইস্তাজাবা লাকুম, যে সিজদা এতে তোমরা বেশি বেশি দোয়া করো, এখানে আশা করা যায় যে দোয়া কবুল হবে। এটা উপযোগী জায়গা, দোয়া বেশি করে করতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তাহলে কি বলবো? যেমন সুবহানা রাব্বিয়াল আলা। এছাড়া আরও তিনি দোয়া পড়েছেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এছাড়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিযাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ইলা আখিরে, এবং বেশ কিছু দোয়া আছে। তো আমরা যত মুখস্থ করে কখনো এটা কখনো ওটা বলতে পারি বা বেশি করে দোয়া পড়তে পারি, যে এটা দোয়া কবুলের স্থান। তেমনইভাবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আমরা দাঁড়ানোর কথা গেছে এবং সিজদার কথা,
যাচ্ছে। তো দাঁড়ানো উত্তম নাকি সিজদা উত্তম? উলামায়ে কেরাম বলেছেন দুইটার কথাই। যেমন কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলেছেন তোমরা একেবারে আনুগত্যশীল হয়ে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। তারপরে কিয়ামুল লাইল, আমরা রাত্রের নামাজকে কিয়ামুল লাইল বলি, কিয়ামুল লাইল হাদিসে এসেছে। তাহলে কিয়ামুল লাইল তাহলে কি বোঝা গেল? যে কিয়ামটাই ভালো, যে দাঁড়ানোর দিক দিয়ে নামাজের সালাতের নাম রাখা হয়েছে। তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে দাঁড়াতে তার পা ফুলিয়ে দিতেন। তাহলে এই হিসেবে কিছু আলেম বলছেন কি যে দাঁড়ানোটাই উত্তম সিজদার চেয়ে। আর কিছু আলেম বলছেন যে না, যে সিজদাটাই হচ্ছে উত্তম জায়গা। যেমন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ, যে বান্দা সবচেয়ে তার রবের নিকটতম হয় কখন? যখন সিজদারত। এবং তাছাড়া সিজদার যে ফজিলতের দোয়া হাদিসগুলো আছে সেগুলো তারা পেশ করে থাকেন। তাহলে এক কথায় এখানে সমাধান দিচ্ছেন শেখ আব্দুল করিম খোজায়ের হাফিজাহুল্লাহ, যে আসলে যখন আপনার তেলাওয়াতে খুব মজা আসবে, এখন তেলাওয়াত করছেন, লম্বা তেলাওয়াত করছেন, আপনি বুঝছেন, আপনার নম্রতা আসছে, একাগ্রতা আসছে, তখন আপনি খুব বেশি তেলাওয়াত করেন, তখন তেলাওয়াতটাই আপনার জন্য উত্তম। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে আপনি সিজদা গেলে সিজদাতে মনোযোগ নাই, তাহলে আপনার জন্য তেলাওয়াতটা উত্তম, কিয়াম উত্তম। আর যখন দেখা যাচ্ছে যে তেলাওয়াতে মজা পাচ্ছে না কেউ, কিন্তু সিজদা যখন যাচ্ছে তখন সিজদাতে খুব তার একাগ্রতা, তখন তার জন্য সিজদা উত্তম। এই ক্ষেত্রে এরকমই সমাধান দিয়েছেন তিনি। এরপরে আসেন যে এই যে ইফতিরাশ, এই যে সিজদা অবস্থায় আবার নতুনভাবে বিষয়টা আসলো যে সিজদা অবস্থায় আমরা কি হাত এবং কোনই পর্যন্ত বিছিয়ে দিতে পারবো? না, এটা নিষিদ্ধ। এক্ষেত্রে নারী পুরুষের কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। পার্থক্যের কোনো দলিল যেহেতু নেই, ওতে পার্থক্য নেই। যদি কোনো পার্থক্যের দলিল থাকে নারীর নামাজে পুরুষের নামাজে, সেটাই গ্রহণযোগ্য। এবং দলিল ছাড়া এমনি এমনি পার্থক্য করে নেওয়া কোনো জায়েজ নয়। অতএব এই যে সিজদার সময় মেয়েরা যে হাত পেড়ে, কোনই সহ হাত পেড়ে সিজদা দিবে, এর কোনো পার্থক্য নেই। হ্যাঁ, তারপরে তারা যে খোলা রাখবে না, তারা পর্দা রেখে বাড়িতেই তারা সালাত আদায় করবে। অতএব সেক্ষেত্রে এটা আমরা করবো কেন যে তারা জড়সড় হয়ে একেবারে নিজেকে গুটিয়ে তারা সিজদা দিবেন, বসবেন, এরকম পার্থক্য শরীয়তে নাই। তেমনি ভাবে সিজদা অবস্থায় যে হাত পেড়ে বসবে এটা নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে নারী পুরুষ সবাইকে নিষেধ করে বলছেন, ওয়ালা ইয়াফতারিশ আহাদুকুম দিরাইহি ইফতিরাশাল কাল, তোমাদের কেউ যেন কুকুরের হাত বিছানোর মতো না বিছায়। অথচ হাদিসটি আবু দাউদে 897 নম্বর সিরিয়ালে রয়েছে। তাহলে ইফতিরাশুস সাবু আর বর্ণনায় আছে কি যে তোমরা জীব জানোয়ারের মতো, এখানে কুকুরের নির্ধারণ করি, আর অন্য জীব জানোয়ারের মতো তোমরা হাত বিছাইয়ে দিও না। তাইলে আমাদেরকে খালি রাখতে হবে নারী পুরুষ উভয়কে। এরপরে রুকু থেকে আমরা সিজদা থেকে আমরা উঠবো, উঠা পর্যন্ত আজকে আমাদের আলোচনা। এরপরে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা দুই সিজদার মাঝে বসা এবং সেখানে কি করব, এরপরে আবার দ্বিতীয় সিজদা, এরপরে আবার আত্তাহিয়াতু, তারপরে দরুদ, এগুলো আমরা ইনশাআল্লাহ আগামী আলোচনায় শোনা অপেক্ষায় থাকি। তাহলে উঠা, এবার সিজদা থেকে উঠার অবস্থা কি? আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠা। তাই আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠা এটাও জরুরি, আমাদেরকে উঠতে হবে। উঠে একেবারে অবস্থা, যেমন নামাজে ভুলকারী সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছিলেন তার মধ্যে এটা যে তাকবীর দিয়ে সে সিজদায় যাবে, এরপর সিজদা থেকে উঠবে, এটা সুন্দর করে তিনি তাকে বলে দিয়েছেন। অতএব সেটা আমাদেরকে করতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এরপরে কিন্তু ওই যে হাত উঠানো যাবে না সিজদাতে যাওয়ার সময়, সিজদা থেকে উঠার সময় হাত উঠানোর কোনো নির্ভরযোগ্য হাদিস নেই। এই জন্য আমরা সিজদাতে হাত উঠাবো না, রফিল ইয়াদাইন করবো না, কিন্তু রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় হাত উঠাবো। তাহলে আমরা এই পর্যন্তই আজকে রাখি যে সিজদা থেকে উঠলাম আল্লাহু আকবার বলে তাকবীরে ইন্তেকাল বা পরিবর্তন তাকবীর দিয়ে, এরপরে আমরা ইনশাআল্লাহ দুই সিজদার মাঝে বসা অবস্থায় থাকবো আগামী সপ্তাহ আলোচনার আগ পর্যন্ত।
ইনশাআল্লাহ 2 সিজদার মাঝে কি বলবো সেটাও শুনবো আর বাকিটা শুনবো। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম তরিকা অনুযায়ী পূর্ণ নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সালাত সহ যাবতীয় নেক আমল কবুল করেন, ইখলাসের সাথে আমলগুলা কবুল করতে করার তৌফিক দান করেন। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি অনুযায়ী আমলগুলা বিশেষ করে সালাত আদায় করার তৌফিক দান করেন। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।